ক্যালিফোর্নিয়া স্কুলের ঘটনাটা বলতেছিলাম। টিচার ডাকতে বলতেছেন, বাবা রে, সবাই বলেছে কেউ গিটারম্যান, কেউ মিউজিক হেভেন ম্যান, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ডক্টর, কেউ বলেছেন ডাক্তার হবে, কিন্তু তুমি বললা তুমি বড় হইলে সাহাবী হইবা। এই সাহাবী অর্থ কি বুঝলাম না। ডেকে ডেকে বলতেছেন, স্যার আমার বাবা জানে, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। জিজ্ঞেস করেন ও কোন সাহাবী হতে চায়? সাহাবী তো অনেক ছিল, শত শত ছিল, হাজার হাজার ছিল। ও কোন সাহাবী হতে চায়? এবার ডেকে বলে, মেরা বেটা জলদি বাতাও, তুমি কোন সাহাবী হতে চাও? নাম কি? কোন সাহাবীর মতন হতে চাও? ডেকে ডেকে বলে, আবু আমি বড় হইলে হযরতে হামজালার মতন আশিক হতে চাই। বললেন আশিক হতে চাও মানে হামজালার মতন? বললাম না। টিচার বলার পরে স্টুডেন্ট বলতেছেন, স্যার জানেন নি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হামজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হামজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিয়েছে। খ্রিস্টান কি হতে চাও? আমি একটু জানতে চাই। তো প্রথম ব্যাচের ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? তো একজন ডাক দিয়ে বলেন, আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলতেছে, আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য রাখবেন, ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। ডাক্তার হতে গেলে সায়েন্স লেখাপড়া করতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয়। এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে করতে কেউ এমবিবিএস, কেউ এফআরসিআর ইত্যাদি ইত্যাদি তারা লেখাপড়া করে, যারা ডাক্তারি বিদ্যা অর্জন করে লেখাপড়া করে তাদেরকে ডাক্তার বলা হয়। হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার। আর ডক্টর হলো যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাদেরকে ডক্টর বলা হয়। যেমন আমাদের জন্য বড় খুশনসিব যে আমাদের বাংলাদেশে ওলামাদের মধ্যে অনেক ওলামা একরাম ডক্টর। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া, তিনি কিন্তু ডক্টর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি, তার পরিচয় কিন্তু একটা, তিনিও কিন্তু একজন ডক্টর। তারও কিন্তু পিএইচডি ডিগ্রি লাভ হয়েছে। আমাদের বগুড়া জেলার কারবালা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু আলিয়া আজাল্লা খলিফা, আমার পরম শ্রদ্ধেয় একজন অন্যতম দোস্ত আহবাব মুরব্বী হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ফজলুল করিম রাজু সাহেব, কারবালা মাদ্রাসার যিনি মুহতামিম, তিনিও কিন্তু ডক্টর। এরকম আরো অনেক ডক্টর আছে। যেমন বিশ্বনন্দিত বর্তমান মুফাসসির যিনি, যুবকরা যার মাহফিলে পঙ্গপালের মতন ছুটে যায়, ইতিমধ্যেই আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির পরপরই বাংলাদেশে, ভারত উপমহাদেশে যার জনপ্রিয়তা আকাশ চুম্বী অর্জন হয়ে গেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও কিন্তু একজন ডক্টর। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের বাংলাদেশে আর একজন ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বীর সিপাহ সালার, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও কিন্তু ডক্টর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো ডক্টর এক জিনিস আর ডাক্তার এক জিনিস। তো টিচার বলতেছেন, স্টুডেন্ট তোমরা সকলেই বলো তো দেখি বড় হলে কি কি হতে চাও? আমার কথাগুলি খুব লক্ষ্য করে শুনবেন, তাড়াহুড়ো করে আমি অগুছানো কথাগুলো চেষ্টা করতেছি গুছিয়ে বলার জন্য। মুহতারাম হাজিরিন, তো চতুর্থ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আমি বড় হলে ডাক্তার হতে চাই। তৃতীয় জন বলেছেন, আমি বড় হলে ডক্টর হতে চাই। পঞ্চম ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে যে আমি বড় হইলে আমি ক্রিকেটার হতে চাই। ষষ্ঠ ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে, আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই, প্রফেসর হতে চাই, লেকচারার হতে চাই। এরকম বলতে 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 কেউ বলেছে ফুটবলার হতে চাই, আবার কেউ বলেছে মিউজিক ম্যান হতে চাই, কেউ বলেছেন গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটারম্যান বোঝেন না?
ওই যে কিছু ফৈনির হুদ্দের আছে, দেখবেন যে মান্দারা কামনাকার মতো হয়ে গেছে, মান্দার মধ্যে আদা কিছু বুঝতে হইতো না, কথা কয় না, বাবা খাইয়া সাফা ভিত্তে গেছে গা, যেটি আস্তে কথা দেবো মনে করেন সম্ভবত বিদ্যে ভেজাল আছে, উচিত কথা এই ফহিনীর ভূতেরা দেখবেন ওর বাহাই সুদে লাভে টেহা লাগায়, এই টেহা ঠিক কই এলেগে গিটার কিনে, গিটার কিনা হ্যাঁ রাইতে ছাদের উপরে উঠতে আউলা দৌলা পুরুতার মতন চিল্লা, এটির নাম আমি রাখছি গিটার ম্যান। আসলে গিটার ম্যান না, এটি হলো সিটার ম্যান। তোরা কথা কইনি কি ম্যান? গিটার ম্যান। তো কেউ বলছে তুমি বড় হলে কি হতে চাও, সে জবাবে বলেছে আমি বড় হলে গিটার ম্যান হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও, তো বলেছে আর একজন বলেছেন একদম ইন্টারন্যাশনাল ভাষা প্রয়োগ করে বলেছেন আমি বড় হলে মিউজিক হেভেন ম্যান হতে চাই। মিউজিক মানে যত ধরনের বাদ্যযন্ত্র আছে, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুম্বু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, সাইডবোর্ড, কিকবোর্ড, একতারা, তুতারা, সেতারা, ঢোল, বেহালা যা আছে এইগুলো তো আছে, এর চাইতেও অত্যাধুনিক বাদ্যযন্ত্রের আমি মিউজিক ইভেন্ট ম্যান হতে চাই, হ্যাভেন ম্যান হতে চাই। তো স্যার বলতেছে গুড, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, বুঝে যাও। এবার সবার শেষে পিছনে ৮-৯ বছরের এক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছে, এই তোমার ধর্ম তো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তুমি তো জাতে মুসলমান যা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছোট্ট ছেলেটা কোরআনের ছোঁয়ায় সুইত হয়ে বরকত পাওয়ার লাভের আশায়, বরকত লাভের আশায় জবাবে আস্তে করে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে বলতেছে স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। আস্তে বললেন সুবহানাল্লাহ। কি বললো? আর এর আগে সবাই কি কইছে? ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, চেয়ারম্যান, একতারাম্যান, মমতাজ, আইয়ুব বাচ্চু, আসিফ, আরে কথা কয় না, এগুলো হইতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্মের সন্তান সে উদ্ভাসিত কণ্ঠে, উন্মোচিত চিত্তে, ভদ্র কণ্ঠে, উচ্চ আওয়াজে হুঙ্কার দিয়ে বলতেছে স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন মাস্টার বলতেছে হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? বাট ওয়াই সাহাবী? সাহাবী কি জিনিস? এক বলতেছে এটা কি গায়ে খায় না গায়ে দেয়, এটা কি লাগায় না কোন জায়গায় রাখে, কি বুঝলাম না, সাহাবী কি? তো মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছে স্যার সাহাবী কি, এটার অর্থ হইল আমার আম্মা আমার আব্বা আমাকে শিক্ষা দিয়েছেন আসহাবী কান নুজুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসহাবী কান নুজুম। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, নবী আলাইহিস সালাম বলেছেন ও আমার উম্মতে মুহাম্মাদীগণ, আমার এতিম উম্মতেরা, নর নারীগণ, তোমরা যদি দুনিয়াতে পথভ্রষ্ট হইতে বাঁচতে চাও, গোমরাহি থেকে যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়াতে দুনিয়ার সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, ছোট বড় নদীতে জাহাজ চলে। এই জাহাজের নাবিকগণ রাত্রিকালীন অবস্থায় নদীপথ ভুলে যেন না যায়, পানিপথ ভুলে যেন না যায়, এই পথটা যেন তাদের সুগম থাকে, সুপথের হয়। এজন্য তারা আকাশের বড় বড় নক্ষত্রের দিকে তারা তাকায়, এই নক্ষত্র দেখে তারা তাদের নদীপথ রাস্তা ঠিক রাখে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে বন্দেগীতে রূপান্তরিত হয়ে আল্লাহ ওয়ালা হতে চাও, গোমরা না হতে চাও, পথভ্রষ্ট যদি হতে না চাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে বললাম আমার প্রত্যেকটা সাহাবী যারা ঈমানের সহিত আমার চেহারা দেখেছে তারা জান্নাত প্রাপ্ত সাহাবী, তাদের জন্য জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমি রাসূল বলে দিলাম তোমরা যদি গোমরাহি থেকে বাঁচতে চাও তাহলে হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আমার সাহাবায়ে কেরামের জামাতকে আকাশের তারকার মতন, নাবিকদের মতন নক্ষত্র মনে করে পথ চলিও, তাহলে পথভ্রষ্ট হইবা না, গোমরা হইবা না। আমার বন্ধুগণ বলেন সাহাবায়ে কেরামের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম কোরআন পড়ছে কি পড়ে নাই? কোরআন শুনছে কি শুনে নাই?
কোরআন মানছে কি মানে নাই? শুধু মানেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, ওগো নবী আপনি যেহেতু তাদেরকে আকাশের তারকা তুল্য বললেন, আমি রব আপনাকে আপনার কাছে আমার কুদরতি পার্লামেন্ট থেকে অবিনশ্বর ধারা অনুযায়ী আপনার বিশ্ব মিনিস্টারিতে আমি রব্বে কারীম আপনার উপর আয়াত নাযিল করে দিলাম। যারা এই সাহাবায়ে কেরামের মতন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব, আমি রব্বে কাবা তাদের জান্নাত দান করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দেব। বলেন এই কথা কালামে হাকিমে আছে না নাই? আছে। কালামে পাকে আছে না নাই? الذين يستمعون القول فيتبعون احسنه আমি কি গান গাইলাম না? তো এত আস্তে আল্লাহু আকবার বলতেছেন কেন? এশার আযান যদি দেয় ওটাও করবেন না, নির্ধারিত সময় এখানে আপনাদেরকে বিদায় দেওয়া হবে, টেনশন করবেন না। একটু সময় 10-15 মিনিট চাই নিতেছি, কষ্ট হইতেছে আপনাদের? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয় নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন যাদের ঈমান মারে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্থানে জোরে হয়, তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। এখনো কি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান লেন সেন দাদা বাবু আমার বন্ধুগণ, এদের ভয়ে কি এখনো চুপ থাকা যাবে? মুসলমানের সন্তান হিসাবে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এই তাকবীর কি জামাত বিএনপি শিবির জঙ্গি স্লোগান? কথা বলে না। এই তাকবীর দিতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব কি বলতেছেন? নবীজি আমি আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়ে আপনাকে সুন্দর উপাধি দিয়ে নাম ধরে ডাক দিলাম না, সুন্দর উপাধি দিয়ে আপনাকে সম্মান সম্বোধন করে ভালোবাসা প্রয়োগ করে আপনাকে ডেকে ডেকে বললাম ওগো কম্বলওয়ালা চাদরওয়ালা। কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদ্দাসসির। আল্লাহ পাক বলেন ওগো কম্বলওয়ালা, ওগো চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। এবার বুঝে থাকলে বলেন তো দেখি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাকবীর দিতে বলেছেন কি না? ওই দেখেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া মানুষ মুআজ্জিনগণ আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য আমার ভাইরা আযান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান উম্মতগণ উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। কথা আমার ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যেতে হবে আমার বন্ধুগণ। তবে আল্লাহ দোয়া চাই, আপনাদের দোয়া চাই।
গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা ডাকতে বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। নবী আর রহমান ডাকতে বলতেছেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আরে বন্ধুরি, সাভার থানার বাইরা, হানাকপুর এলাকার বাপ বাইরা, তেতুলজোড়া ইউনিয়নের বন্ধুরা, ভদ্রানিসীন মা বোনেরা গো, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বন্ধু। রব রাত্রি বললেন কোরআনুল কারীম সবচেয়ে দামের কোরআন, আর নবী বললেন কোরআনের ইলম সবচেয়ে দামি ইলম। কোরআনের ইলম যে অর্জন করে, কোরআনের জ্ঞান যে অর্জন করে, সে সবচেয়ে উত্তম ব্যক্তি। আরে বাবুজি, ওইদিকে ক্যালিফোর্নিয়া স্কুলের ঘটনাটা বলতেছিলাম। টিচার ডাকতে বলতেছেন, বাবা রে, সবাই বলেছে কেউ গিটার ম্যান, কেউ মিউজিক হ্যাভেন ম্যান, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ডক্টর, কেউ বলেছেন ডাক্তার হবে, কিন্তু তুমি বললা তুমি বড় হইলে সাহাবী হইবা। এই সাহাবী অর্থ কি বুঝলাম না। ডেকে ডেকে বলতেছেন, স্যার আমার বাবা জানে, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। বন্ধুরে, খ্রিস্টান ব্যক্তি টিচার ডাকতে বলতেছেন, বাবা রে, মনে যদি কিছু না দাও, আজকের জন্য আমি ক্লাসটা স্টপ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমার জানতে হবে এই সাহাবী কি, সাহাবী হইলে কি লাভ। আরে বন্ধু, এইবার যখন বাপ সাহাবী শিখার জন্য, সাহাবী জানার জন্য, সাহাবী বোঝার জন্য, সাহাবী অনুধাবন করার জন্য, আরে বন্ধুরি, আমাদের বুজুর্গরা আকাবির দরবান হযরত উলামায়ে কেরামগণ এক কথাই বলে দিয়েছেন, মুসলিম উম্মাহ প্রকৃত মুসলমান হতে পারবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়, নবীর সুন্নতের ইত্তেবা করে, আর সাহাবায়ে কেরামের জামাতকে যদি মেনে নেয়। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা পুরোপুরি বিশ্বাসী হবে, তারাই হলো প্রকৃত মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার টিচার ডাকতে বলতেছেন, চলো তাই বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমি জানবো, তোমার মার কাছ থেকে আমি জানবো সাহাবী কাকে বলে। ছেলেটা কচুমাচু করতেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আতঙ্ক কাজ করতেছে, না জানি গো সাহাবীর কথা বললে স্কুলের খাতার থেকে নাম কাটতে দেয়। বুঝলাম না স্যার, আমার বাড়িতে যেতে চায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যখন বাড়িতে চলে গেল, আপনি কোথায় পাবেন বন্ধুরা আমার? জগৎ বিখ্যাত তিনি মুফাসসির ছিলেন, মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারুল কোরআনের মুসান্নাফ ছিলেন। আল্লাহ পাক মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মাকবারাটা জান্নাতুল ফিরদাউস বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন। ওনার সুযোগ্য সাহেবজাদা বর্তমান যিনি গোটা বিশ্বের জন্য, বিশেষ করে পাকিস্তানের জন্য, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভারত উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যিনি অত্যাধিক জ্ঞানী মানুষ, আমাদের আলেমদের সেরে তাল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদ, যিনি তাফসীরটা লিখেছেন, ওনার লিখিত তাফসীরের নাম হলো তাফসীরে তাওজীহুল কোরআন। এই তাফসীরে তাওজীহুল কোরআনের মুসান্নিফ আল্লামা ইমাম তকি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসাবে, যুগ শ্রেষ্ঠ ফকি হিসাবে, যুগ শ্রেষ্ঠ মিল্লাতের রাহবার হিসাবে, উম্মতে মুহাম্মাদীদের রাহবার হিসাবে, আমার বন্ধুগণ, যুব
লোকরা যেন সংশোধন হতে পারে। এজন্য উনি কিতাব লিখেছেন ইসলাহি খুতুবা। এই খুতুবাতে, ইসলাহি খুতুবাতের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ কত সুন্দর কোরআন যে দামি কিতাব। এবার বাবা আর টিচার আর স্টুডেন্ট সম্মিলিতভাবে যখন চলে গেল মুসলমানদের বাড়িতে, মামার বাইরা মাস্টারকে বাড়িতে নিয়ে যাইয়া মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মা গো, আজকে স্কুলে আমার সম্মানিত টিচার প্রশ্ন করেছে কে বড় হলে কে কি হতে চায়। কেউ বলেছেন ডক্টর, ডাক্তার, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার। মা বাপ ডাক দিয়ে বলে, তুমি বড় হলে কি হতে চাও? তুমি কি বলেছো? বলে, আমি বড় হলে সাহাবী হতে চাই। এটা আমি বলেছি। ওগো আমার আব্বু, ওগো আমার আব্বু, ওগো আমার আম্মু, আমার টিচার। এই কথা শোনার পর টিচার মহোদয়, শিক্ষক মহোদয়, তিনি আমার কাছে জানতে চেয়েছেন সাহাবী কি। সাহাবীর পরিচয় তিনি জানার জন্য আমাদের বাড়িতে আসি। এবার বাজান রে, আমার বন্ধুগণ, এই সন্তানের পিতা ডাক দিয়ে কয়, মেহমান তিনি যে ধর্মের হোক, তিনি আমাদের বাড়ির মেহমান, তিনাকে আগে বসতে দাও। বসতে দিয়া আদর আপ্যায়ন করার জন্য নাস্তা পরিবেশন করে দেওয়া হলো, খাবার সামনে দেওয়া হলো। টিচার ডাক দিয়ে বলে, আমি কিছু খাবো না, আগে আমি জানতে চাই সাহাবী কি। আপনার ছেলে বড় হইলে কেন সাহাবী হতে চায়? ও বন্ধু, লোকটি ডাক দিয়ে বললেন, স্যার, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম জাতি, আমার নেতার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওগো স্যার, আপনি জেনে খুশি হবে, আমি দাওয়াতুল তাবলীগের সাথী, আমি একজন তাবলীগের মুরব্বী, আমি উলামাদের জামাতের সাথে চলাচল করি। স্যার, আপনি শুনে নেন, ওই তাবলীগের একটা কিতাব আছে, হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবা কিতাবটা নিয়া আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ, আমার পারিবারিক সদস্যদেরকে নিয়ে আমি তালিম করি। এই তালিম চলা অবস্থায় যখন সাহাবীদের ঘটনা পাই, বাচ্চাদেরকে আমি এটা শোনাই, ওখান থেকে আমার ছেলেদের অন্তরে সাহাবা আর সাহাবী হওয়ার একটা চিন্তা চেতনা ঢুকে গেছে। আবার ডাক দিয়ে বলে, মেরা ভাই আমার, বলো বলো, আরো বলো, এই সাহাবী হইলে কি লাভ? একটা সাহাবীর কথা বলো তো দেখি। মুসলমান ভাইরা আমার, অনুরোধ করবো 5-10 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। কথাটা আমি গোছায় বলতেছি, ডেকে ডেকে বলতেছেন, একজন সাহাবীর কথা বলো তো দেখি। বলে, শুনবেন নি? তাইলে আমার ছেলেদের জিজ্ঞেস করেন, ও কোন সাহাবী হতে চায়? সাহাবী তো অনেক ছিল, শত শত ছিল, হাজার হাজার ছিল। ও কোন সাহাবী হতে চায়? এবার দেখে বলে, মেরা বেটা, জলদি বাতাও, তুমি কোন সাহাবী হতে চাও? নাম কি? কোন সাহাবীর মতন হতে চাও? ডেকে ডেকে বলে, আবু গো, আমি বড় হইলে হযরতে হামজালার মতন আশিক হতে চাই। বললেন, আশিক হতে চাও মানে হামজালার মতন? বললাম না। টিচার বলার পরে স্টুডেন্ট বলতেছেন, স্যার জানেন নি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হামজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হামজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিয়েছে। খ্রিস্টান ব্যক্তি বললেন, এটা কেমন? একটু পুরা ঘটনা শোনাও তো দেখি। আর আজকে তুলদুরে ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা ভাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা ভাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবারা ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে। প্লিজ
দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক দয়া করেন বিদায়, আপনারা দোয়া করেন বিদায়। কন্টিনিউ 4-5 বছর যাব আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা রমজান মাসে সোনার মদিনা আমার থাকা লাগে। এই তো আগামী মার্চের 1 তারিখ চলে যাব রে বন্ধু মদিনায়, গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। এরপরে এপ্রিল মাসের শাওয়ালের 8-9 তারিখে চলে আসবো। মদিনায় কেন থাকি জানেননি? মদিনায় কেন থাকি জানেননি? এই মদিনায় উহুদ পাহাড় বরাবর ওই হামদালার কবর আর বীর আমির হামদার কবর একসাথে আছে। আমার ভাইরা, ওই হামদালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, বীর আমির হামদার কবর থেকে এখনো সরাসরি জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার! আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলবেন হুজুর কেমন জান্নাতের গ্রাম, টাটকা গ্রাম পাওয়া যায়? জান্নাতের কোন গ্রাম বাসি নাই, জান্নাত তো জান্নাতই, জান্নাতের গ্রাম টাটকা গ্রাম। উম্মতের ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে, বিশেষ করে যারা শাইখুল হাদিস, যারা মুহাদ্দিস, যারা ইসলামের জন্য জীবন দেয়, আমার বন্ধুগণ এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হামদালার কবর থেকে জান্নাতের গ্রাম আসে। 2 মিনিটে বলে দেই বন্ধুরি, আমার বাংলাদেশের স্বনামধন্য একজন বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সাহেবজাদা মুফতি মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো মদিনায় থাকে, মসজিদে বেলালের এরিয়ার পাশাপাশি ওনার বাড়ি। আমার বাইরে একদিন ডাক দিয়ে বলে, মিয়া ভাই আমি আপনাকে একটা সুসংবাদ জানাইতে চাই। বললাম কি? ডেকে ডেকে বলতেছেন, ভাইও আপনি কি কখনো হামদালার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের কাছে দাঁড়াইয়া নাকদারা জান্নাতের গ্রাম পাইছেননি? আমি বললাম না না, এখনো আমার নসিব হয় নাই। কয় তাইলে আজকে রাত্রে রেডি থাকেন, আমি আপনার নিয়ে যাব, জান্নাতের গ্রাম পাবে। আমি বললাম কোন টাইম আছে নি? বলে ঈশান নামাজের পর হইতে 1 ঘন্টা পর হইতে তাহাজ্জুদের আল-ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাহারির টাইম পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত বীর আমির হামজা আর হামদালার কবরের কাছে যাইয়া দাঁড়াইলে, একটু চক্ষুটা বন্ধ করলে, আবার জিয়ারত করলে গো আমার ভাইরা বন্ধুরা, নাকে তাদের কবর থেকে জান্নাতের গ্রাম খাওয়া যায়। ফজরের আযান দিলে বন্ধু হয়ে যায় গেলা। আমার ভাইরা সারাদিন আর গ্রামটা পাওয়া যায় না। ডাকতে বাজান ওদিকে যাচ্ছি না। এটা কোন হামদালা? হযরতে হামদালা নবীর কেমন প্রেমিক ছিলেন, কোরআনের পক্ষে কেমন আমার ভাইরা মুতমাইন ছিলেন, ইতমিনান ছিলেন। আমার বন্ধুগণ কেমন রাজি খুশি ছিলেন, নবীর পক্ষে কেমন প্রেমিক ছিলেন। হযরতে হামদালা বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য, পানির কাছে গিয়েছে, ঠিক এই মুহূর্তে কে জানি বলে দিয়েছে শয়তানে মরদুদের প্রবঞ্চনায়, কতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী শহীদ হয়ে গেছে, নবীজি কতল হয়ে গেছে, কাফেররা নবীকে মাইরা ফলাইছে। হযরতে হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, নাপাক শরীর নিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবিকে যায় ডাক দিয়ে বলে, বিবি রে তোর বাড়ি দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার হামদালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কেন গোসল করব, কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে নেই, কাফেররা নাকি আমার নবীকে মাইরা বলাইছে। বিদায় দে রে বিবি, বেঁচে থাকলে দেখবে দুনিয়া আর
না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরত হামজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলে। আমার ভাইরা এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরত হামজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যত সাহাবী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনুল কারীমকে সম্মান দিতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে এদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। ঠিক যখনই বিনা গোসলে শহীদ সাহাবীদের বিনা গোসলে কবর দিতে যাবে, ওই সবাই বহুদূর হতে আল্লাহ গেছে পাগলি নিবেছে। আমার বন্ধুরে হামজালার বিবি ডেকে ডেকে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে না। নবী বললেন, মা গো, তোমার স্বামীর পরিচয় কি? বলে, আমার স্বামী আপনার প্রিয় হামজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ ছিল, নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। কেউ জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার নবী বলেন, তাই নাকি? হামজালার লাশ খুঁজে খুঁজে সাহাবীরা বের করো। এইবার কিতাবে লিখে সাহাবায়ে কেরামের জামাত যখন হামজালার লাশ খুঁজে বের করলে, একজন সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে কান্দে, আর দিকে দেখে বলে, নবীজি গো, হামজালার চুল বিদা, দাড়ি বিদা, শরীরের পশম বিদা, মনে হয় কে জানি হামজালাকে গোসল করে পাঠাইছে। আল্লাহর নবী হামজালার লাশের কাছে গেলে দাঁড়িয়ে দেখে বাস্তবই আমার বাইরারি মানুষ গোসল করলে যেমন মানুষের শরীর বিদা থাকে, এরকম হামজালার চুল বিদা, দাড়ি বিদা। নবীজি আকাশ পানে তাকাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, এই হামজালা গোসল কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হামজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে খ্রিস্টান টিচার কি বললো দেখেন, মারাত্মক চমৎকার একটা কথা আমি বলবো, কিন্তু 2-4 মিনিটে একটা প্রমাণ নিতে চাই। নবীকে কারা ভালোবাসে, কোরআনকে কারা দামি মনে করে? আরে বন্ধু, যেই হাতটা দিয়া বারবার কাবা দড়ি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত তরিকতের বুজুর্গদের ইবাদত প্রাপ্ত যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি কথা দিচ্ছি প্রিয়বাসী, আন্তর্জাতিক রক্তের ভক্ত আপন মনে করে বলছি, সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজা পাকে আমার আপনাদের পক্ষ থেকে রমজান মাসে সালাম পৌঁছে দিতে ভুলবো না। আপনার জন্য দোয়া করব রে মুসলমান। আমি দেখতে যে নবীর প্রেমে প্রেমিক হইয়া 30 পারা কোরআনকে মহব্বত করে আসেননি এখানে কোনো একজন আল্লাহর বান্দা নবীর প্রেমে প্রেমিক হইয়া গো। আমার হাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসায় আমার ভাইয়া তিনি প্রতিষ্ঠানে এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোন বন্ধু আসেননি। হুজুর আমি নবীর প্রেমে আপনার হাতে 1000 টাকা দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেননি গো 30 পারা কোরআনকে মহব্বত করে আসেননি মুসলমান ভাইরা আমার, ও হাজী সাহেবেরা, ও ব্যবসায়ী ভাইরা, মাশাআল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার একজন গোলাম 1000 টাকা নগদ, আল্লাহ আপনার একজন বান্দা 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 2 নম্বর পারাকে মহব্বত করে 1000, মাহবুবকে 3 নম্বর পারাকে মহব্বত করে আপনার আরেক বান্দা 1000। আমার ভাইরা আর যুবক বন্ধুরা, আর আপনার সিরাজগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম
গ্রাম লালমনিহাটের বাবারা এবং এই এত এলাকার স্থানীয়রা, আমার বন্ধুগণ ব্যবসায়ী বাবারা, ভাইরা, মাশাআল্লাহ, আয় আল্লাহ 4 নম্বর পারাকে মহব্বত করে আপনারা বান্দা 1000, আয় আল্লাহ আমার অতি মহব্বতের মানুষ আপনার প্রিয় গোলাম মাহবুব গো 5 পারা কোরআনকে মহব্বত করে 5000 টাকা নগদ জোরে জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ 9 পারা হয়ে গেল। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মানে বরকত দিয়ে দাও। রব্বে কাবা কঠিন সমস্যাকে সমাধান করে দাও। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। মাশাআল্লাহ আল্লাহ গো আপনি মঞ্জুরি দিয়ে দেন। একটু 11 পারা হয়ে গেল। বাজার দেয়ার 19 পারা করে দেন মহব্বত। 500 খান টাকা থাকেও যদি তোমার কাছে, আমার দাবি করতেছি আমি মদিনার প্রেমিক হইয়া তোমাদের আপন মনে কইরা তোমাদের কাছে চাইছি 30 পারা কোরআনের পক্ষে তুমি হাত